ডোনাল্ড ট্রাম্প যেন কুলাতে পারছেন না। ইরান যুদ্ধে তার গো তো গেছেই, দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবার নিজের গো বজায় রাখবার জন্য এবং নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য তিনি এবার চীন সফরে গেলেন। সারা পৃথিবীকে বুঝিয়েছেন তার এই সফরটি ছিল একটি বাণিজ্যিক সফর, কিন্তু না, এই সফরের পেছনে একটি বিশাল রাজনৈতিক কারণ ছিল। আজকে আমরা সে বিষয় নিয়েই আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ডোনাল্ড ট্রাম্প চীনকে একটি বাণিজ্যিক টোপ দেওয়ার জন্য সম্প্রতি সেখানে তিনি সফর করেছেন, আর সাথে করে নিয়ে গেছেন নিজের দেশের 12টি বড় কোম্পানির 12 জন সিইওকে, যাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, টিম কুক এবং জনসন হুয়াংয়ের মতো পৃথিবীর সেরা ধনীদের কয়েকজন। তবে ঘটনা হলো, এদের সাথে কিন্তু চীনের আগে থেকেই বাণিজ্যিক সম্পর্ক ছিল। তাহলে তাদেরকে আবার কেন নিয়ে যাওয়া হলো? চীনকে একটি টোপ দেওয়ার জন্য, যাতে করে চীন রাশিয়া এবং ইরানের সাথে কোনো প্রকারের বাণিজ্যিক সম্পর্ক না রাখে। তবে আলোচনা শুরুটা হয় একটা নাটকীয়তা দিয়ে, এবং এই আলোচনাটা শুনে অনেক নেটিজেনরাই হাসাহাসি করেছেন। প্রথমেই ডোনাল্ড ট্রাম্প তেল মেরে চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনা শুরু করেন। ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শিকে বলেন, আপনি একজন মহান নেতা। আমি সবাইকে এটি বলি, মাঝে মাঝে মানুষ আমার এটা বলা পছন্দ করে না, কিন্তু আমি তবুও বলি, কারণ এটি সত্য। ডোনাল্ড ট্রাম্প শির সাথে দেখা করাকে একটি সম্মান হিসাবে অভিহিত করে এবং চীনা প্রেসিডেন্টকে একজন বন্ধু হিসাবে সম্বোধন করে। তাহলে বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প কতটা অসহায় হলে এরকম একজন ব্যক্তিকে তেল মেরে মেরে কথা বলেন। তিনি অত্যন্ত ইতিবাচক সুর বজায় রেখে বলেন, আমাদের সম্পর্ক অনেক গভীর হবে এবং এই আমাদের বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকবে। কিন্তু এই উষ্ণ অভ্যর্থনার মাঝেও যখন তাইওয়ান নিয়ে কথা উঠে, চীনের প্রেসিডেন্ট কিন্তু মোটেও ছাড় দিয়ে কথা বলেননি। তাইওয়ান ইস্যুতে শি জিনপিং ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যুটি যদি ভুলভাবে পরিচালনা করা হয় তবে দুই দেশ সরাসরি সংঘাতের মুখে পড়তে পারে। আর এই কথাটা শুনে ট্রাম্প কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি। তিনি শুধুমাত্র বলেছেন, আমাদের আলোচনার দরজা উন্মুক্ত থাকবে। এখানে কিন্তু একটা মজার বিষয়। তার আগে একটু আপনাদের বলে নেই, যখন ডোনাল্ড ট্রাম্প তিনি চীন সফর করেন, চীনের প্রেসিডেন্ট কিন্তু তাকে অভ্যর্থনা জানাতে যাননি। চীনের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত থাকেন। তবে এটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মোটেও বিষণ্ণ হননি, বরঞ্চ তিনি হাসি মুখেই শিনজির সাথে কথা বলেছেন। এখন আসা যাক আসলে তার এই সফরের পেছনে কী কারণটা ছিল। আমরা তো দেখেছি ইরান যুদ্ধে কীরকম নাকানি চুবানি খেয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। আর যখন চীনের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হয়, সেখানে তিনি সরাসরি প্রস্তাব দিয়ে বসেন যে ইরানের কাছে চীন যেন তাদের কোনো প্রযুক্তি বিক্রি না করে, তাদের কোনো বিমান অথবা রাডার ব্যবস্থা কোনোভাবেই যেন বিক্রি না করে। এখানে আরেকটি মজার বিষয়, ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে অনুরোধ করেন ইরান যেন হরমুজ প্রণালীটা উন্মুক্ত রাখে। ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট বলেন, ইরান তো হরমুজ উন্মুক্তই রেখেছে, সেখান থেকে আমেরিকা কেন তাদের ব্লকেট ছড়ায় না? এই আলোচনার মাঝখানে ডোনাল্ড ট্রাম্প আরেকটি বিষয় নিয়ে আসেন। ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করলো, সেই ইউরেনিয়াম কোনোভাবে চীন সেটাকে সরিয়ে আনতে পারে কিনা সেই ব্যাপারে অনুরোধ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া তিনি আরও প্রস্তাব দিয়েছেন, ইরান যে মিসাইল সমৃদ্ধ একটি রাষ্ট্র, কোনোভাবে তার প্রযুক্তিকে সরিয়ে আনা যায় কিনা। তাহলে দেখেন খেলা কিন্তু এখানে জমেছে। ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছিল কেন? সারা পৃথিবী জানে ডোনাল্ড ট্রাম্প সেখানে বাণিজ্য চুক্তি সারতে গেছে। আসলে বাণিজ্যের টোপ দিয়ে তিনি ইরান নিয়ে কথা বলতে গেছেন। তার মানে এটাই বোঝা গেল ইরান কতটা শক্তিশালী হয়েছে, যার সাথে পেরে উঠতে না পেরে ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে গিয়েছে, সে উন্মাদ হয়ে গেছে, যার জন্য সে সারা পৃথিবী সফর করে করে ইরানের বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা করছে।
কিন্তু চীন কি সে ফাঁদে পা দেবে, অথবা এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে যারা সরে গেছে তারা কি আবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবে? যদি সমর্থন করে তাহলে মধ্যপ্রাচ্যের গতিপথ হয়তো আবারও ভিন্ন হতে পারে। তবে অতি অল্প দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো যে আসলে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে সবচেয়ে বড় বার্তা হলো ডোনাল্ড ট্রাম্প যে ভয় পেয়েছে এটি বুঝতে কারোরই বাকি নেই।